হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের মধ্যে যারা যারা এবছর ত্রিপুরা টেট 1 টেট 2 অথবা অন্য কোনো কম্পিটিটিভ টিচিং এক্সামের লেগে প্রিপেয়ার করতেছ, তোমরা সবাই সিডিপির একটা পার্ট আছে ইন্টেলিজেন্সের মধ্যে একজন মনোবিদ হচ্ছে গিয়া থার্স্টন, ঠিক আছে? তো থার্স্টন তাই না যে অনেকটি ফ্যাক্টরের কথা কইছে, সবগুলি মনে রাখা অনেক সময়, কারণ আমরা তো অনেকজন মনোবিদ আছে, ঠিক আছে? সবাইটি মনে রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। তাই আমি শুধু তোমরা একটা ট্রিক দেবো, একটা কবিতার মতো মনে রাখবা 2টা লাইন, তোমরা থার্স্টন ব্যাপারে সব মনে রাখবো। ট্রিকটাকে আগে দেখ গেল, বাকি আমি বিস্তারিত কইতাছি। থার্স্টন একটি আমেরিকান টিনা নামের মেয়েকে ভালোবাসতেন এবং নামমাত্র হোয়াটসঅ্যাপে পেয়ার করতেন, ঠিক আছে? তোমরা রাশি পাইতে পারে, বাট কিছু করার নাই। এক্সাম ক্লিয়ার করতে হলে এমনি মনে রাখতে হইব। আরও অনেক রকমের আছে, বাট এর থেকে ভালোভাবে এইটাই ভালো হইতে পারে, ঠিক আছে? তোমরা যদি এটা মনে রাখতে পারো, তোমরা থার্স্টনের ব্যাপারে সব মনে যাবো। আগে তোমরা টপিকটা ক্লিয়ার করে দিই। মনোবিদের নাম হইতেছে, ফুল নাম হইতেছে লুইস লিন থার্স্টন। তিনি একজন আমেরিকান মনোবিদ। তার তত্ত্বের নাম হচ্ছে গ্রুপ ফ্যাক্টর থিওরি বা দলগত বহু উপাদান তত্ত্ব, বা এর আরেকটা নাম আছে প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্ব অথবা পিএমএ, প্রাইমারি মেন্টাল এবিলিটি। তাই নিয়ে মোট বুদ্ধির 7টি মৌলিক উপাদানের কথা কইছে, ঠিক আছে? ভাষাগত উপাদান, ভার্বাল ফ্যাক্টর; স্থানিক উপাদান, স্পেশাল ফ্যাক্টর; সংখ্যাতাত্ত্বিক উপাদান, নিউমেরিক্যাল ফ্যাক্টর; স্মৃতিগত উপাদান, মেমোরি ফ্যাক্টর; শব্দগত উপাদান, ওয়ার্ড ফ্লুয়েন্সি ফ্যাক্টর; প্রত্যাশাগত উপাদান, পারসেপচুয়াল ফ্যাক্টর; যুক্তি নির্ণয়ের উপাদান, রিজনিং ফ্যাক্টর। তারপরে কয়েকটি শিক্ষাগত গুরুত্ব আছে, এগুলো তো একটু ইম্পর্টেন্ট না, বাট তাই না যে 7টা ফ্যাক্টরের কথা কইছে এটি বেশি ইম্পর্টেন্ট। আমি ইচ্ছা করলে আমি পাওয়ার পয়েন্ট দিয়ে স্লাইড বানাতে পারতাম, বাট আমি যে নোট করছি এইটা তোমরা দেখে, কারণ এখনও তো টাইম নেই, আমিও প্রিপেয়ার করতেছি। তো স্লাইড বানাতে 1-1.5 ঘন্টা লাগবে, তো অত টাইম নেই, ঠিক আছে? একটু কনসিডার করে নাও। তো ট্রিকটা হচ্ছে কি, থার্স্টন একটি আমেরিকান টিনা নামের মেয়েকে ভালোবাসতেন এবং নামমাত্র হোয়াটসঅ্যাপে পেয়ার করতেন। তোমরা থেকে দেখো থার্স্টনদের মনে থাকবো যে থিওরিটা থার্স্টনের আমেরিকানদের মনে থাকবো যে তিনি একজন আমেরিকান মনোবিদ ছিলেন, আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন। তারপরে টিনা দিয়েছে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স, তিনি তার তত্ত্বটা যে বইয়ের বিদে বা যেদিকে পাবলিশ করছিলেন, ঠিক আছে? সে বইটার নাম হয়েছে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স। তারপর হইতেছে ভালোবাসতানের বিদে ভি দিয়েছে তারপরে হচ্ছে ভালোবাসতানের মধ্যে ভি দিয়ে হয়েছে ভার্বাল ফ্যাক্টর, আর এস দিয়ে হয়েছে স্পেশাল ফ্যাক্টর। এস দিয়ে হয়েছে স্পেশাল ফ্যাক্টর, ভাষাগত উপাদান, স্থানীয় উপাদান। ভালোবাসতানটা 2টা গেছে। তারপর হয়েছে নাম মাত্র, এন দিয়ে হয়েছে নাম, এম দিয়ে হয়েছে মাত্র। এন দিয়ে হয়েছে নিউমেরিক্যাল ফ্যাক্টর বা সংখ্যাতাত্ত্বিক উপাদান, এম দিয়ে হয়েছে মেমোরি ফ্যাক্টর। তোমরা ইংলিশটি মনে রাখা ট্রাই করবা, বাংলাটি মনে রাখানো ট্রাই করবো না ইংলিশটি, কারণ বাংলাটি ঘুরে এগারা দিতে পারে, কিন্তু ইংলিশটি মনে রাখলে ঘুরে আয় না। তারপর হয়েছে হোয়াটসঅ্যাপ দিয়ে হয়েছে ওয়ার্ড ফ্লুয়েন্সি ফ্যাক্টর। পিআর পিআর দিয়ে হইতেছে গিয়ে পারসেপচুয়াল ফ্যাক্টর, প্রত্যাশাগত উপাদান। আর হইতেছে আর দেয়া রিজনিং ফ্যাক্টর বা যুক্তি নির্ণয় উপাদান। তো দেখছো, তোমরা মাত্র দুইটা লাইন দেখছো, তোমরা একজন মনোবিদের পুরা থিওরি মুখস্থ হয়ে থাকে, যেমন টিনা, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স। তো ট্রিকটা তোমরা কেমন লাগছে অবশ্যই জানাবা, বেশি টাইম নিতাম না, 2-3 মিনিটের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবা যদি ভালো লাগে, আর যদি এরকম ভিডিও আরও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? ধন্যবাদ।